আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আটা দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজে আটা দিয়ে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন, চলেন সেই রেসিপিটি শেয়ার করি। এজন্য প্রথমেই যে কাজটি করব, কেকের জন্য বাটি সেট করে নেব। এজন্য প্রথমেই একটা কাগজ কেটে নিলাম। বাটির মাঝখানে কাগজটি বসিয়ে কাগজের উপরে তেল ব্রাশ করে নেব। তারপরে হাফ কাপের একটু কম চিনি ব্লাইন্ডারের জারে নিয়ে খুব ভালো করে মিহি পাউডার করে নেব। এবার কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নেব। এজন্য প্রথমেই হাফ কাপ আটা নিয়ে নিলাম। সেখান থেকে 1 টেবিল চামচ আটা উঠিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সব কিছু খুব ভালো করে চেলে নেব। এই কাজটা আমি 3 বার করেছি, 3 বার চেলে নিয়েছি যেন সব উপকরণ একসাথে ভালো করে মিশে যায়। এবার বাটিটা একটা সাইডে রেখে একটা বাটিতে আমি 3টে ডিম নিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন ডিমটা কিছুক্ষণ বিট করে যখন ফোম হয়ে যাবে, তখন এখানে অল্প অল্প করে সেই গুঁড়ো করা চিনি দেব আর বিট করব। অল্প অল্প চিনি দিতে হবে আর বিট করতে হবে। কখনোই এখানে একসাথে সব চিনি দেওয়া যাবে না। একসাথে যদি সব চিনি দেন তাহলে কেক কখনোই পারফেক্ট হবে না। আর অবশ্যই যারা নতুন বিটার ব্যবহার করবেন, একসাথে বিটার অনেকক্ষণ চালাবেন না, রেস্ট করে করে চালাবেন। কিছুক্ষণ পর পর অবশ্যই বিটার মেশিনটা একটু রেস্ট দিবেন আর বিট করে নেবেন। আমি আবারও কিছুটা চিনি দিয়ে আবারও বিট করে নেব। এভাবেই ফোমটা তৈরি করে নেব আস্তে আস্তে। পারফেক্ট কেক তৈরি করতে হলে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। একসাথে চিনি দিয়ে দিলেন আর বিট করলেন, তাহলে কখনোই আপনার পারফেক্ট কেক হবে না। পারফেক্ট কেক তৈরি করার জন্য এই স্টেপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে আমি সবটুকু চিনি দিয়ে দিলাম এবং ফোম তৈরি করে নিলাম। একদম বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ফোম তৈরি করে নেব, যেন চিনিটা একটু আস্ত না থাকে। দেখুন, যখন এইভাবে ফোম হয়ে যাবে, এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল আর হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। এখন কয়েক সেকেন্ড বিট করব। অনেক সময় বিট করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড উপাদানগুলো মিশিয়ে নেব। বিটারের কাঁটাটা খুলে নিলাম। এবার শুকনো উপকরণ অল্প অল্প দেব আর হ্যান্ড উইচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। এই কাজটাও খুব সাবধানে করতে হবে। আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে করছি। খুবই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সব শুকনো উপকরণ ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানেও আপনি তাড়াহুড়া করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্টভাবে ফুলবে না। আমি সব অল্প অল্প করে উপকরণ দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। খুবই আলতো হাতে সবটুকু শুকনো উপকরণ এইভাবেই আমি মিশিয়ে নেব। দেখুন, আমার সবটুকু শুকনো উপকরণ মিশানো হয়ে গেছে। এবার আমি বাটিতে সব পারফেক্ট সবটুকু নিয়ে নেব। এবার বাটিতে একটু ট্যাপ করব যেন ভিতরে বাতাস থাকলে বের হয়ে যায়। ওভেনটা আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। যখন আমি মিশাতে ছিলাম শুকনো উপকরণ, সেই সময় আমি এটা অন করে রেখে গিয়েছিলাম। প্রিহিট করা হয়ে গেছে। এবার আমি 170 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করব উপর নিচে তাপমাত্রায়। 30 মিনিট পর ফিরছি। এবার কেকটি চেক করার পালা। অবশ্যই এখানে একটি হাতা দিয়ে ধরবেন, গরম থাকবে কিন্তু। টুথপিক দিয়ে চেক করব। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। যদি আপনার কেকটা না হতো তাহলে কিন্তু কাঠিটা ক্লিন আসতো না। এভাবেই আরও 5 মিনিট রেখে দেবো। এই তো কেকটা বের করে নিয়ে আসলাম। দেখুন মাশাআল্লাহ, লুকটা কি সুন্দর। আটা দিয়ে তৈরি, বোঝাই যায় না। অবশ্যই এভাবে বাসায় কেক তৈরি করবেন। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে প্রায় 1 ঘন্টা পর ফিরছি। দেখুন মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। চারপাশটা এমনি এমনিই খুলে গেছে। এবার কেকটা আমি বের করে নিই। এভাবে কেক তৈরি করবেন, আশা করি নিরাশ হবেন না। আমার কেকটা ডেকোরেশনের পরেও অনেক বেশি মজা হয়েছিল। খুবই সহজেই এভাবে কেক তৈরি করে নিতে পারেন। সবসময় তো বাসায় ময়দা থাকে না, আটা দিয়েও খুব সহজে এভাবেই বাসায় কেক তৈরি করে নিতে পারেন। খুবই মজা হয়েছিল কেকটি। আমি বাটার দিয়ে কেকটা ডেকোরেশন করেছিলাম। বাসার সবাই বলেছে যে এটা আটা দিয়ে তৈরি, তারা বুঝতেই পারেনি। টেস্ট একই রকম ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।